বিয়ের পর নতুন ঘর, নতুন সংসার, প্রতিটা দিনই একটা মেয়ের কাছে নতুন ভাবে অধ্যায় শুরু হয়। অচেনা কিছু মানুষের সাথে প্রতিদিন থাকা, প্রতিদিন আপন করে নেওয়া তাদেরকে। বিয়ে হওয়ার পর দুটো পরিবারের মধ্যে একটা ইউনিট তৈরি হয়। একটা ছেলেকে যত না ব্যালেন্স করে চলতে হয়, একটা মেয়েকে কিন্তু দুটো দিকই ব্যালেন্স করে চলতে হয়, বাবার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি। তাও যদি সেই মেয়েটা বাড়ির বড় মেয়ে হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো চলো শ্বশুর বাড়িতে দিনগুলো কেমন কাটছে দেখা যাক আজকে। এটা হচ্ছে বউ ভাতের পরের দিন সকালে। আমি সকাল সকাল উঠে গেছিলাম। আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু সবাই কালকে রাতে চলে গেছিল। জেঠিমা চলে যাবে এখনই, আর তার সাথে ভাইও চলে যাবে, কারণ ভাইকে আটকে রাখাটা পসিবল না। তারপরে কাকাকে আজকে একটুখানি হসপিটালে অ্যাডমিটও করতে হবে, ওই দিকটা যেতে হবে ভাইকে। এই কটা দিন যে ও এসে পার করে দিল এটাই আমাদের কাছে অনেক। আর সকাল সকাল উঠে আমি এদিকে কাটছিলাম কুমড়ো। মা আমাকে বলছে খুব স্লিপ কাটছে, আর এই একটা কুমড়ো দিয়ে এখন টিফিন খাবার হবে, কারণ বেগুনি দিয়ে না সবাই পছন্দ করে না খেতে, সেই জন্য কুমড়ো দিয়ে বেসন দিয়ে তেলে ভাজার মতো করা হবে। কালকে রাতে বৌমনির শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল, সেই কারণে আমরা সকাল থেকে কেউই বৌমনিকে ওঠাইনি। আর এমনিতেও রাত জেগে পড়ার অভ্যেস আছে, তাই সকাল সকাল কোনোদিনই ওকে ওঠানো হবে না। কাজের জন্য কাজের মেয়ে আছে, রান্নার মেয়ে এখনো পাওয়া যায়নি, তবে রান্নার মেয়ে খুব তাড়াতাড়ি হয়তো দেখবে। তো রান্নার মেয়ে পেয়ে গেলে ঘরে তো কোনো আর কাজ রইলো না। তো ও আর না ওর পড়াশোনাটা কন্টিনিউ করুক, ওর কাজ আছে কাজটা কন্টিনিউ করুক, বাকি দিকটা মা বাবা দাদা সবাই মিলে যেরকম আগে সামলাতো সেরকম ভাবেই সামলে নেবে। আজকের থেকে সবাই সবার বাড়ি চলে গেল, প্রীতম কাজে জয়েন করবে, তো সেই কারণে এখানে তাড়াতাড়ি করে জলখাবারটা বানাচ্ছি। ভাইরাও চলে যাবে, ভাই দুটি মুড়ি খেয়ে যাবে, আর জেঠিমা খেতে পারবে না, কারণ গ্রামে ওই নবান্ন আছে, গিয়ে পুজো করাবে। জেঠু ওই দিক থেকে অনেকবার ফোন করেছে, শুধু দিদিকে জোর করে আটকানো। দিদিও চলে যাবো বলছিল সকাল দিকে, কিন্তু দিদিকে জোর করে আটকানো হয়েছে, কারণ কুহুর শরীরটা খুব কালকে রাতে খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড বমি করছিল মেয়েটা। কিছু কিছু মানুষ এটা বুঝতে পারেনি ভিডিওর মধ্যে যে এটা আমার কিরকম দাদার বিয়ে হচ্ছে, এটা আমার নিজের দাদার বিয়ে ছিল। অনেকেই জিজ্ঞেস করছো যে তোমরা ভাই বোন, কখনো দিদি বলছো, কখনো ভাই বলছো, কখনো দাদা বলছো। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, আমরা আসলে আমি সবার কাছে এটাই বলি যে আমরা 4 ভাই বোন। দুবার তুলে কি করে বলছিল? না না, কি প্রথমে কি বলছিল? হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ আসছি তুই যাবি আমাদের বাড়ি। পিয়া বলতি ছোট মেয়েটা দেবু বলছে অর্ক আসছি তুই যাবি আমাদের বাড়ি। তখন অর্ক কি করছে দেখি, ঠিক আছে মাথায় হাত দিয়ে তুই ভালো থাক আশীর্বাদ করছি। আমি হেসে লটাবো। আর এই খেলা দেখো দুজন মিলে কিরকম দুষ্টুমি শুরু করেছে। এখন খেলছে, খেলে নেক, কারণ বিকাল থেকে আবার একা একা হয়ে যাবে দুজনেই। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে দিদি চলে যাচ্ছে, ওকে বললাম থাকার জন্য, মা বললো, আমি বললাম, সবাই বললো থাকার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও দুটো মেয়েকে নিয়ে না সত্যি ওর খুব চাপের। আর সোরেনদা কালকে রাতেই চলে গেছে, কারণ আজকে সকালবেলায় সোরেনদাকে কাজের জন্য চলে যেতে হবে, সেই কারণে কালকে রাতেই ব্যাক করেছে সোরেনদা। তারপরে দিদি চলে যাওয়ার পর এখানে আমরা গিফটগুলো খুলছিলাম, কে কি গিফট দিয়েছে। বাবরে ঢালাই করা জিনিসপত্র ছিল এখানে সব কিছু। তবে হ্যাঁ, আজকেই পুরো গিফটগুলো খুলেছিলাম আমরা। এই গিফটটা পেয়ে যেও কি খুশি হয়েছে, কিছু বলার নেই। মা ক্যামেরায় সুন্দর লাগছে জিনিসটা, আরো দেখো। ধরো, এটা আমি দিলাম গিফটটা দেখে। আমার তো একটা ডাস্ট মার্বেল দিয়ে করানো, খুব একটা ইয়ে না, তোমার মতনই একই যেন না হয়, প্লিজ না হয়, প্লিজ না হয়, একটু আলাদা হোক, একটু হ্যাঁ আলাদা, পুরোটাই আলাদা, ডিফারেন্ট। এটা আরো সুন্দর, মুখটা ভারী আছে না খুব। ডাস্ট মার্বেল দেখি দেখাই দিয়ে ঘোরা, এদিকে ঘোরা। কেটেছে, সত্যি কেটেছে। আমি না দেখাই দাও, ভালো দেখা।
এটা আমার এই যে গিফটগুলো দেখছো এগুলো হচ্ছে সব ওদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিল সবার জন্য শাড়ি টাড়ি এগুলো সবগুলো দেখছিল। তবে হ্যাঁ, তত্ত্বগুলো এত সুন্দর সাজানো হয়েছিল। এইটা দেখো মানে মেয়েদের যেগুলো দিয়েছিল সেগুলো এই দিকে রাখতে বললো। এই ব্যাগটা আমার জন্য কিনেছে মন, সবকিছুই এইগুলো পছন্দ করে করে কিনেছে আমার জন্য। সত্যি কথা বলতে আমার একটু লজ্জা লাগে এই জিনিসগুলো, মানে গিফট কেউ দিলে না তখন একটু লজ্জা লাগে। হ্যাঁ, গিফট পেতে কে না ভালোবাসে বলো, ভালোই লাগে বেশ, কিন্তু আমার একটু লজ্জা লাগে। এই সোয়েটারটা ও কিনেছে একটা অনলাইন থেকে দেখে। এত সুন্দর সোয়েটারটা, মানে ওর বাড়ি থেকে যেগুলো তত্ত্বগুলো এসেছিলো এত সুন্দর করে প্রতিটা জিনিস সাজিয়ে দিয়েছিল। কোথাও গণেশ সাজিয়েছিল, কোথাও মাছ সাজিয়েছিল, কোথাও শাড়িগুলো দিয়ে মিষ্টির হাঁড়ি সাজিয়েছিল, বেশ সুন্দর। এটা হচ্ছে দাদার পাঞ্জাবিটা, ওই জন্য দেখো বরের একটা মুখ এঁকে দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। কেমন জানি না, আমার খুব পছন্দ হচ্ছিলো জিনিসটা দেখে। এইগুলো ওর সব মানে মনের যে জিনিসগুলো ছিল সেগুলো বললো দিদি ভাই আমি একটা করে দিচ্ছি, তুমি ওইদিকে করে সাইড করে রেখে দাও। তো আমি এদিকে একটু একটা করে সাইড করে রাখছিলাম আর তার সাথে একটু ভিডিও করছিলাম। কিছু কিছু মানুষ আমাদের বিয়ের রিচুয়ালসগুলো দেখে বলেছে তোমরা কি বিহারি? না গো, আমরা বিহারি না, আমরা বাঙালি, খাঁটি বাঙালি। আর আমরা হচ্ছি ঘটি, আর আমরা আগুরি পরিবারের, মানে আগুরি হয় না আগুরি, আমরা হচ্ছি সেই আগুরি। আর সান্ডিল্য গোত্র বোঝো, সেই সান্ডিল্য গোত্র থেকেই এসেছি আমরা। এত খুলে খালে বলার একটাই কারণ, কিছু কিছু মানুষ তো খুব জাতপাত এসব বিচার করতে ভালোবাসে, তো সেই জন্যই আমরা একটু খুলে বললাম ব্যাপারটা। অনেক মানুষ নিজেদেরকে উঁচু জাত ভাবে, কিছু কিছু মানুষদেরকে নিচু জাত ভাবে, এরকমভাবে কথা বলতে খুব ভালোবাসে। তো সেই কারণেই তোমাদেরকে আমরা একটু জানালাম যে না, আমরা ওইসব কিছুই না, আমরা মোটামুটি জেনারেল কাস্টেরই মানুষ। এবার আমাদের নতুন বৌমুনি কি করবে, এইরকম ভাবে সবাইকে দেবে, দিয়ে প্রণাম করবে। সবাই তো নেই, সেহেতু বাবাকে আর মাকে দিয়েই প্রণামটা করবে, আর বাকিরা নেই। আচ্ছা আমার নেমে লাভ নেই, 15টা আমার শাশুড়ি মা আলাই দিয়ে দিলাম। মা আবার পাগুলোকে বার করে বসে আছে, দেখ একবার ও নামটা নেবে বলে। টাকা বাবা নিজেদের গুলো আগে আগে বলে দিচ্ছে, দেখছো দুজনেরই কিন্তু কোইন্সিডেন্টলি ম্যাচিং ম্যাচ করে গেছে। আর এই যে এরপর আমার সব দিচ্ছে। এখানে একটা শাড়ি, খুব সুন্দর কালারটা হয়েছে। শাড়িটা আমি এর আগে দেখে এসেছি, মিথ্যে কথা বলবো না, আমি শাড়িটা দেখেছিলাম। আমাকে জিজ্ঞেস করলো দিদিভাই পছন্দ হয়েছে? আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে, বাট এই বাকি জিনিসগুলো কিন্তু আমি দেখিনি। এই এত জিনিস দেখে সত্যি বলতে আমি খানিকটা অবাকই হয়েছিলাম। নন্দাই করে নন্দাইকে হাতে দিবি। ধরো এখন ধরো আলাদা করে নি। নন্দাইটাকে আমার বরের কথা বলেছি। ও ভাগনা 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 যা কি বলছে দেখ, তো বলছি গিফট নেই, এদিকে আয়। ও ভাগনা এদিকে এসো। আচ্ছা কি তার সাথে ধরো, দু হাতে ধরো। চকলেট করে রাখি এখন দে, জামা কাপড় সাজিয়েছে, এটা আমার ভাগনা হয়ে গেছে। জামা বিছানা বানিয়েছে, বিছানা চাদর দাদুরটাকে বিছানা বানিয়েছে। আচ্ছা এটা জেঠু এটা এই গিফটগুলো খুলতে খুলতে হঠাৎ করে বাপিরা এসছিল, বাপি, তারপরে ভাই এসছিল, মানে বৌমুনির বাবা এসছিল আর ভাই এসছিল আমার জন্য, বৌমুনির জন্য, মানে বাড়ির সকলের জন্য অনেকটা ফুচকা নিয়ে এসছে। তারপরে তোমার মোয়া নিয়ে এসছিল, আরও মিষ্টি ফিষ্টি এসব নিয়ে এসছিল। ফুচকাটা তো বেশ ঝাল করে আমরা খেলাম, কি আরাম করে। তারপরে আবার চলে যাওয়ার পর আমরা এই বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো খুলে খুলে দেখছিলাম সবটাই। দাদাও আজ থেকে নিজের কাজে চলে গেছে, কারণ ওর তো কাজ অফ দিলে হবে না, সবার নিজস্ব কাজে ফিরতে হবে। মানে বাড়িতে মেনলি আমরা আছি, মানে আমি আছি, মন আছে, মানে বৌমুনি আছে, আর মা আছে, বাবা আছে, আর অর্ক আছে, আর কেউ নেই।
আর প্রীতম কাজ করে এইদিকেই আসবে, শুধুমাত্র বৌমুনি বলেছে বললে মানে এতবার করে বললো যে কথাটা কেটে দিয়ে না যেতে পারছিলাম না। ও যে দিদি ভাই কিছু অষ্টমঙ্গল অবধি থাকো, আর বেশি দিন আমি আটকাবো না, ওই জন্য কি আর বলবো, ওর কথাটা সত্যি কেটে না আমি যেতে পারছিলাম না। তো বাবা মা বলছে যে সেই তো করবি, আমরা যখন বলি তখন থাকিস না, কিন্তু এখন বলেছে না ওই জন্য আসলে ওর কথাটা না কেটে সত্যি যাওয়াটা পসিবল না। ও বলো অষ্টমঙ্গল অবধি থাকো, তারপর তোমাকে আমি কিছু বলবো না, ছেলের পরীক্ষা আছে তো আমি কিচ্ছু বলবো না, ওই জন্য তো ওই জন্য থাকলাম আর কি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, নন্দাই থ্যাংক ইউ বলো, আরে থ্যাংক ইউটা বলো। ইমা কানে কালা, রাতেও 11টা। বৌমনিকে থ্যাংক ইউ বলো। আমি কতগুলো পেয়েছি দেখো। এইদিকে দাও, এইদিকে দাও, সুন্দর করেছে। এগুলো খেয়ে নেবে কাপড়। আমি এই ফলটা খাবো, জাপানিজ নাকি ফুড এটা, না না এটাকে কি বলে? এগুলো স্পেন্সার থেকে এনেছে। এগুলো অনেক দাম কিন্তু এই ফলগুলো। এটা বাবা এনেছে কিনা আই হ্যাভ আ ডাউট। এটা আমার মনে হয় এটা স্পেন্সার থেকে পাবে না। এটা হচ্ছে ফলের তত্ত্ব, মিষ্টির তত্ত্ব যেটা থাকে সেটা। এইটা পুরো সেটটা খুব সুন্দর, মানে ভাত, তারপরে মাছ, মিষ্টি, পায়েস সব কিছু দিয়ে জানো তো একটা থালা রেডি করেছিল। বেশ সুন্দর থালাটা, ভীষণ সুন্দর খেতে। তো এই যে দেখো এখানে মিষ্টিটা সবাই এখানে টেস্ট করছিলো, আর আমি সবাইকে বলছিলাম খাস না এত রাতে এই মিষ্টিগুলো, গা গোলাবে তোদের সবারই। কিন্তু ওই যে মিষ্টি খেতে ভালোবাসে টুকটুক করে খাচ্ছে, সবাইকে টেস্টও করাচ্ছে, নিজেও খাচ্ছে, ওই চলছে। না দেবে না দেবে না না দেবে না। আমি খাবোই না। চালো। আমি পছন্দ করি না। শোন এদিকে টাকা আমার দিকে। ওই কি কাঁচা কুচি আছে। সত্যি লঙ্কা, সত্যি লঙ্কা। এখন খেতে পাচ্ছি না। সত্যি করে লঙ্কা। এই তোমার হাত পা নিয়ে সব বচ করেছে। এতদিন কিন্তু আমার দাদা সব নিজে নিজে নিয়ে করতো, এখন বউ আসার পর আর কিচ্ছু খুঁজে পাচ্ছে না জানো তো। আর আমি একটা জিনিস বুঝি না, ছেলেরা বিয়ের পরে তো কুঁড়ে হয়ে যায় কেন? বিয়ের আগে তো সব নিজে নিজেই মোটামুটি যারা বাইরে কাজ করে করে তারা তো সব নিজেরাই করে, কিন্তু বিয়ের পরে তো কুঁড়ে হয়ে যায় কেন? এটা তার পরদিন সকালবেলায় মা ব্রেকফাস্ট করে রেখেছিল। আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, আর ঘুম থেকে উঠে এই ফুলগুলোকে সুন্দর করে এভাবে সাজিয়েছিলাম। আর রাতের বেলায় বৌমুনিকে বানিয়ে খাওয়াবো হচ্ছে চিকেন প্যাটি বানাচ্ছিলাম, বার্গার বানিয়ে খাওয়াবো। তো এখানে প্রীতমকে আমি ফোন করছিলাম যে কখন আসবে, কি করবে সেটার জন্য। এই যে দেখো এখানে চিকেনের প্যাটিগুলো রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু একদম ঘরে বানাচ্ছি। আজকে রাতের ডিনার হচ্ছে এটা, এরপরে মনে হয় না আর ভাত খাওয়ার মতো শক্তি কারোর মধ্যে থাকবে, সেই জন্য এখানে চিকেন প্যাটিটা ভালো করে সুন্দর করে দেখো একদম পাতলা পাতলা করেই বানিয়েছি। আর প্যাটিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে যতজন খেয়েছে সবাই নাম করেছে কিন্তু এটা। কাল তো আসতে পারতে, একা একা ছিলাম। কেমন? হ্যাঁ, আমি বললাম যে থেকে যাও, আজকে দিনটা থেকে যাও, কালকে চলে যাবে সকালে। দেখছিস সময় দিলে শয়তান আছে খুব। এটা খা, এটা খা, এটা খা, এ লেটুস পাতাটা খাও, এটা খেতে হয়। কেমন হয়েছে? ভালো হয়েছে? খেলে কি নাই, কামড়ি দিলে নাই? এই তো এই কেমন হয়েছে? ভালো হয়েছে? বিয়ে বাড়ি শেষ, আবার বাড়ি যেতে হবে নাকি? হুম, কি বল? যেতে তো হবে। বিয়ে বাড়িতে কেমন মজা করলি? মজা করলাম। আমার নেলস চলে গেছে, উঠে গেছে, এত কাজ করেছি নেলস পুরো ফ্রুত, তাই তো? আর আজকে আজকে কি ছিল? কালকে স্কুলে কি আছে প্রোগ্রাম? কালকে স্কুলে প্রোগ্রাম আছে, অর্ক ডান্স প্র্যাকটিস করেছে, অর্ক নাচ করবে কালকে নাকি? হ্যাঁ, আজ একটু হালকা লিপস্টিক রেখেছি। এই কদিন
ক্যামেরার সামনে এসে কথাই বলিনি, গলার অবস্থা এখনও খারাপ, প্রচুর খারাপ। তো কাল পরশু দিনকে বাড়ি চলে যাব, আর থাকলে হবে না, কারোর সামনে অর্কর পরীক্ষা আছে। আর এতদিন থাকতামও না, বৌমনি আটকে দিল, সেই কারণে থাকলাম। ক্যামেরার সামনে এসে কথাও বলা হয়নি। ব্যাগ গোছানো আমাদের হয়ে গেছে, আর অর্কর পেটে কি গ্যাস হয়েছে আর কই করলাম তুমি না। গোছানো হয়ে গেছে। কালকে দিনটা থেকে পরশু দিনকে বৌমনি অষ্টমঙ্গলা করতে যাবে, আমরাও বাড়ি যাব। আমি আর অর্ক ওই দিক থেকে অষ্টমঙ্গলা করতে যাব, কারণ আর থাকলে হবে না। ওর এক্সাম আছে সামনে। 8 তারিখ থেকে পরীক্ষা, আর মানে অষ্টমঙ্গলা পরের সোমবার, এই সোমবার পরের সোমবার পরীক্ষা। এই 8 তারিখ থেকে 14 তারিখ বলে যা না 8 তারিখ, আমি এখন ডাইরেক্ট চেক করলাম। 8 তারিখ থেকে পরীক্ষা। ভেরি গুড। প্রথম পরীক্ষা ম্যাথস, তারপর মনে আছে কিছু? ম্যাথস আছে প্রথমে। ঘুমিয়ে পড়লো, বলেছে যে মনে আছে কিছু।